নমস্কার বন্ধুরা, থোড়ের অনেক ধরনের রেসিপি খেয়েছেন। একবার এই থোড়ের নিরামিষ বড়া রেসিপিটা ট্রাই করে দেখুন, খুবই সুস্বাদু। দুপুরের গরম ভাত বা সন্ধ্যাবেলা চায়ের সাথে দারুণ লাগে। এখানে আমি যতটা পরিমাণ ডাল নিয়েছি ঠিক তার হাফ পরিমাণ চাল আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর এগুলোকে আমি শিলে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। মিক্সিতে বাটার সময় জলের পরিমাণটা একটু কম দেবেন। এখানে আমি হাফ ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম। আপনারা ঝালটা যে যেমন খান সেই অনুপাতে ঝালটা দেবেন। আমি ডালটা খুব মিহি করে বাটবো না, একটু হালকা দানা দানা ভাব থাকবে। আর মিক্সিতে বাটার সময় আপনারা সেইভাবে বাটবেন যেন খুব মিহি না হয়। এইভাবে ডাল আর চালটা বাটলে দেখবেন বড়াগুলো খুব মুচমুচে হয়। এখানে আমি থোড়গুলো আগে থেকে কুচিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে এই থোড়টাকে আমি 10 মিনিট মেখে রেখে দেবো, যাতে থোড়টা বেশ নরম হয়ে যায়, এখান থেকে যেন যাতে জলটা বেরিয়ে আসে। যারা বেসন বা চালের গুঁড়ো দিয়ে করতে চান তারা এই জলটা ফেলে দেবেন না, এই জলের মধ্যে দিলেই দেখবেন বেশ মাখা হয়ে যাবে। যেহেতু আমি এখানে বাটা চাল আর ডাল দিয়ে করব, এর জন্য আমি জলটা ফেলে দিচ্ছি। এরপর সেই বেটে রাখা ডাল আর চাল বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আমি বেশ ভালোভাবে মেখে নিলাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি আর হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে এই ডাল দিয়ে আর থোড়টাকে বেশ ভালোভাবে মেখে নেব। ডাল আর চাল দিয়ে থোড়টাকে বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। এদিকে আমি প্রথমেই একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। সেই তেলের মধ্যে এখান থেকে একটুখানি অল্প অল্প করে থোড় মাখা নিয়ে হাতের মধ্যে চ্যাপ্টা আকারে গড়ে গড়ে বড়াগুলো দেবো, একটু পাতলা পাতলা করে। এইভাবে যদি থোড়ের বড়া করেন, থোড়ের বড়াগুলো খুব মুচমুচে হয় আর খেতে খুবই সুস্বাদু হয়। এইভাবে আমি একে একে সমস্ত বড়াগুলো ভেজে নেব। সত্যি বলছি, বড়াগুলো খুবই সুস্বাদু হয়েছিল আর খুবই মুচমুচে। 2-3 ঘন্টা পরেও এই বড়াগুলো একটুও নরম হয়নি, এরকমই শক্ত ছিল আর এরকমই ক্রিস্পি ভাব ছিল। যেহেতু আমি এখানে আতপ চাল আর মটর ডাল ব্যবহার করেছি, আপনারা বাড়িতে এইভাবে আতপ চাল আর মটর ডাল ব্যবহার করে থোড়ের বড়া করে দেখবেন, এরকমই মুচমুচে আর খেতে খুবই সুস্বাদু হয়। আর যখন ডালটা বাটবেন যাতে একটু দানা দানা ভাব থাকে। আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।